সূর্য ওঠার আগে থেকেই শুরু হয় একজন সুগৃহিণী হওয়ার লড়াই, আর সারাটা দিন চলতেই থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর সময়টা একদম সকাল সকাল। কিন্তু আমি একটু আগে কি বললাম? সূর্য ওঠার আগে থেকেই। না বাবা, এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠতে পারবো না, কারণ অনেক রাত্রে ঘুমাই, জানো তো। আর আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, তার সাথে কানে ব্যথা। মনে হচ্ছে যেন একটা কানে কিছুই শুনতে পাচ্ছি না। আজকের কথাগুলো তোমরা একটু নাকে নাকে হয়তো শুনতে পারছো, তার জন্য প্লিজ ম্যানেজ করে নিও। এতটাই ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে যে ভয়েসটা না দিতে পারলেই ভালো হতো, মানে কানটা ভীষণ ব্যথা করছে। তো ভয়েস ছাড়া একটা ভিডিও দেখতে না খুব একটা ভালো লাগে না। এমনিতেই আমাদের একঘেয়েমি জীবন, প্রতিদিনের একই কাজকর্ম ওলটপালট করে তোমাদের সামনে উপস্থাপন করি, আর তারপরে যদি ভয়েস ছাড়া একটা ভিডিও দিই, তখন লোকের আরও এনার্জি কেটে যাবে ভিডিও দেখার। এমনিই কেউ দেখতে চায় না, আর তারপরে যদি ভয়েস ছাড়া ভিডিও দিই তাহলে তো বলবে তো এই কী ভিডিও, দেখবই না। তো যাই হোক, কিন্তু আমার কয়েকজন দিদিভাই আছে, তারা রোজ আমার ভিডিওতে আসে। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য আমিও তাদের ভিডিওতে রোজ আগেই চলে যাই। ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের ভিডিওগুলো আমি কিন্তু প্রত্যেক দিন ফুল ওয়াচ করে দিই। তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিও, কেননা এটা এমন একটা জায়গা, তুমি না দিলে আমি দেব না, আমি না দিলে তোমাকে দেওয়া হবে না, এরকমই একটা জায়গা, জানো তো। সত্যি কথা বলতে কি, তোমারও যেরকম ওয়াচ টাইমের প্রয়োজন আছে, আমারও তো প্রয়োজন আছে, তাই না, ওয়াচ টাইমের। তো আমরা যদি সবাই সহযোগিতা না করি সবাইকে, তাহলে কিন্তু আমরা কেউই এগোতে পারবো না। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, তুমি যেরকম দেবে আমিও তো তোমাকে সেরকমই দেবো, তাই না, বলো। তুমি দেবে আমি দেবো না, সেটা তো হতে পারে না। তো যাই হোক, সেই জন্যই বলছি, প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখে দিও। সবার কাছে রিকোয়েস্ট, নতুন পুরনো যারাই আসছো না কেন, তাদের কাছে এইটুকুনি ছোট্ট একটা রিকোয়েস্ট, কারণ তোমাদের যাদেরকেই আমি কমেন্ট করি না কেন, সবাইকেই কিন্তু ফুল ওয়াচ করেই কমেন্ট করি। চলো, সকালটা তো শুরু হয়েই গেছে, আর সকালে ছাদে গাছে জল দিয়ে তারপরে জামা কাপড় মেলে একবারে নিচে চলে এসেছি। আর নিচে এসে জল খেলাম, ছোলা বাদাম খেলাম, এবার বসবো হচ্ছে চা খেতে। তাই এই জায়গাটা চা খেতে বসবো তো। আর টেবিলটা তো এমনিতেই সকালে মুছে নেওয়া ভালো, কেননা রাত্রে কোন পোকামাকড় এসে তার ঘর বাড়ি বানায় এই টেবিলটাকে, তার তো কোনো ঠিক নেই, তাই না, বলো। ওর জন্য আর এখানে খেতেও বসতে হবে। তো যাই হোক, টেবিলটা একবারে মুছে রেখে দিলাম। মাঝে মাঝে কী হয় জানো তো, এই রান্নাঘরের জানলা থেকে দু একটা প্লাস্টিক এখানে ছুঁড়ে ফেলা হয় ঝট করে। তো পরে সেগুলোকে কুড়িয়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে সেটাকে ফেলে দিই। চলো, সেটাই কিন্তু এখন করছি। কিছু জামা কাপড় হচ্ছে ধোয়ার আছে, তো সেগুলো একটু জল ভরে নিচ্ছি, সেগুলো ধোবো। আর তোমাদের প্রত্যেকেই কিন্তু আমি একটা করে লাইক করে দিই, হয়তো কখনো মেনশন করি, কখনো মেনশন করা হয় না। তবে হ্যাঁ, এটুকুনি জানবে, একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা উচিত। কেন বলো তো, একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়, বলো। আমরা সাধারণত ঘরে যেভাবে কাজ করি, ক্যামেরার সামনে কিন্তু সেভাবে কাজটা করা হয় না, একটু গুছিয়ে নিয়েই কিন্তু কাজটা করতে হয়, সেই জন্য কিন্তু আমাদের একটু দেরিই হয়ে যায়। তো সেই জন্য সবার কাছে আরও একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে দিও। চলো, ঝটপট করে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, এক চোট কিন্তু মেলে দিয়ে এসেছি। এই আবার ধুয়ে, এখানে সামনের পরে ছিল এগুলো ধুয়ে মেলে দিলাম। এখনও জামা কাপড় ভেজানো রয়েছে, জানো তো, মানে 3 জায়গায় আমার জামা কাপড় ভেজানো থাকে। আর কি বলো তো, এই যে ছেলে মেয়ের দুটোর এত জামা কাপড় হয় প্রত্যেক দিন, তোমাদের কি বলবো। একদিন যদি না কাচি, তাহলে যেন মনে হয় পুরো একটা ঘরের জামা কাপড় সব মনে হচ্ছে নোংরা হয়েছে। ছেলে মেয়ে দুটো এত জামা কাপড় চেঞ্জ হয়, কি বলবো। ভেবেছিলাম এবার শীত আস্তে আস্তে একটা ওয়াশিং মেশিন কিনবো,
কিন্তু জানি না সেটা কতদূর সম্ভব হবে, কেননা আমরা যখন ওই যে মাইক্রো ওভেনটা কিনতে গেছিলাম তখন আমরা দেখেই এসেছিলাম মানে ওই আর কি ওয়াশিং মেশিনের কেমন কি দাম। তো আমার যেগুলো আর কি এখন যে নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলো উঠেছে সেগুলো দেখতে খুবই সুন্দর, তো সেগুলোর দামটাও অনেকটা কস্টলি। তো যাই হোক, এই মুহূর্তে মনে হয় না আর কিনতে পারবো। আর একটা দুটো টাকার তো কথা না, মানে আমি যেটা পছন্দ করেছি সেটার দাম ছিল 27,000 টাকা। তো কি বলো তো, এই তো কিছুদিন আগে একটা ঘর ভেঙে মানে টাকা জমিয়েছিল আর কি, সেই ঘরটা ভেঙে ওই মাইক্রো ওভেনটা কেনা হয়েছে। তো মানে চেষ্টায় ছিলাম যে আর একটা জিনিস কিনবো, মনে হয় না পারবো, কারণ ছেলে মেয়েদের এত জামা কাপড় না কেচে কেচে আর সত্যিই পেরে উঠছি না প্রত্যেক দিন। আর একদিন যদি কাচা যদি বন্ধ করে দিই পরের দিন ডবল হয়ে যায়। তো যাই হোক, আর যেহেতু কি বলতো আমার বাড়িতে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো একা হাতেই কিন্তু কাচা ধোয়া ঘর মোছা বা হচ্ছে সমস্তটা কাজ একা হাতে, আমার কিন্তু একটা কাজও করে দেওয়ার কোনো মানুষ নেই। জানি সবার সংসারটাই একা হাতেই তৈরি, কিন্তু তবুও কি বলতো আমার ছেলে মেয়ে দুটো ছোটো ছোটো, তো সেই জন্য একটু কিন্তু এক্সট্রা বেশি খাটনিই হয়ে যায় জানো তো। যাই হোক চলো, এখন হচ্ছে আমার না কিছুতেই ওই বিকেলবেলায় জামা কাপড়গুলো গোছাতে আর ইচ্ছা হয় না, ভীষণ আলসে লাগে। রেখে দিই জানালার উপর, ঘরে জানালার উপর রেখে দিই। ওই সকালবেলায় তাড়াহুড়ো করে কোনো রকম জামা কাপড়গুলো মানে বিছানা গোছানোর সাথে সাথে এটাও করে নিই আর কি। তো তাই আর কি, আর দেখো কতগুলো জামা কাপড় গোছাচ্ছি। তো এই জামা কাপড় গুছিয়ে আবার যার যার জামা কাপড় তার তার জায়গায় রেখে দেবো। এই যে এবার বিছানাটা জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে একদম পরিষ্কার করে রেখে দেবো। পরিষ্কার অবশ্য বেশিক্ষণ থাকে না, ওই আর কি ঘরের থেকে বেরোলেই এটা মনে করো অগোছালো করে রেখে দেবে বাবু। একটা সত্যি কথা কি জানো, আমরা এখানে সবাই চাকরির পরীক্ষা দিচ্ছি মনে হচ্ছে জানো তো, মানে অনেকটা চাকরির পরীক্ষার মতো। চাকরির পরীক্ষা দিতে গেলে কি হয় যে অনেকটা পড়াশোনা করতে হয় আর কি, তো একটা লাক কিংবা ভাগ্যের ওপর কিন্তু চাকরির পরীক্ষাটা আমরা দিই, তাই না? তো সেই রকমই এই ওয়াইটিটাও একটা সেই রকম জায়গা হয়ে গেছে, মানে কে যে চাকরিটা আগে পাবে, কে পাবে না, কে মানে কখনোই পাবে না আর কি, কারণ ভুলের জন্য। তো এটা কিন্তু আমরা কেউ কখনোই জানি না, সবাই সবার মতো চেষ্টা করছি আর কি, যদি একটা নিজের আর কি একটা নিজস্ব চাকরি যাতে জোটানো যায়। কিন্তু সত্যি কথা জানি না যে আমরা কে কখন এগোবো বা কে এগোতে পারবো না, সত্যি সেটা জানি না। তবে আমরা সবাই চেষ্টা করছি, আর সেই চেষ্টার পেছনে সবচেয়ে বড় হাত কাদের জানো তো, এই যে আমাদের বন্ধুদের, কিন্তু যে একজনকে এগিয়ে নিয়ে যাওয়া কি তাকে সহযোগিতা করা, এটা কিন্তু আমরা প্রত্যেকে যদি প্রত্যেককে সহযোগিতা না করি তাহলে কিন্তু আমরা কেউ কখনোই এগোতে পারবো না। চলো, অনেক তো বক বক হলো, আর রোজ রোজ একঘেয়েমি বক বক তোমাদেরও শুনতে ইচ্ছা করে না জানি, কিন্তু কি করবো বলো তো, তুমিও ব্লগ বানাও আমিও ব্লগ বানাই, তোমারও সেই একঘেয়েমি কাজ আমি দেখি বা আমারও একঘেয়েমি কাজ তোমরা প্রতিদিন দেখো, কিন্তু কিছু করার নেই আর কি। তো যাই হোক, সবাইকেই একটাই রিকোয়েস্ট, দেখতে না পারো অন করে চালিয়ে রাখো, কিন্তু ওয়াচ টাইমটা দিও প্লিজ, এটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। এক জায়গায় বসে যে ভিডিওটা তোমাকে দেখতেই হবে এমনটা আমি কখনোই ভিডিওতে বলি না, যে এক জায়গায় বসে আমার ভিডিও দেখো কিংবা আমার সমস্ত কাজের কথাগুলো তোমরা বলো, এটা আমি কোনো দিনই ভিডিওতে আজ পর্যন্ত বলিনি। তোমরা চালিয়ে রাখো, তোমাদের কাজের সঙ্গে সঙ্গে ভিডিওটা চালিয়ে রাখো, আর পুরো ওয়াচ টাইমটা আমি যেরকম কাজের সাথে সাথে চালিয়ে রেখে তোমাদের ওয়াচ টাইমটা দিয়ে দিই, সেরকম আমাকে এরকমই ওয়াচ টাইমটা দিও। তো যাই হোক, আজকে বাজার থেকে দেখো কী সুন্দর কদবেল নিয়ে এসছে। ছেলেটা হবার পর থেকে আমি একদমই আর টক খেতে পারি না, টক
মেয়েরা কিন্তু একটা টক জিনিসটা কিন্তু খুবই পছন্দ করে, আগে পছন্দ করতাম, কিন্তু এই ছেলে হওয়ার পর থেকে টকের প্রতি একটা কেমন যেন হয়ে গেছে। টক দেখলে আর ইচ্ছে করে না খেতে। মানে মানুষের তো অনেক সময় টক দেখলে একটা লোভ হয়। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এইটুকু, টাটা বাই।